পান গলা কাটিং করার জন্য এখানে আমি একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। এই পেপার পেস্টিংটা আমার এখানে দুভাজে ভাঁজ করা আছে। আর এইটা হচ্ছে আমাদের জোড়া দিক, আর এইটা হচ্ছে আমাদের খোলা সাইডটা। তো এখানে আমি প্রথমে এখানে উপরের দিকে এখানে একটা স্ট্রেট লাইন করে নেব। এটা হচ্ছে আমাদের শোল্ডারের দিক। এখানে দেখো এই যে শোল্ডার আমাদের কাঁধের এইখানটায় আমরা গলার চওড়াটা নেব 3 ইঞ্চি। তা 3 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে দিলাম। এবার এই যে কাঁধের এইখানে আমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখি, সেই 1/2 ইঞ্চি এখানে আমি নিচে একটা দাগ দিয়ে দেবো। এখানে আমি 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম। এবার গলার যে লেন্থ সেটা আমাদের 7.5 ইঞ্চি। তা আমি দেখো এইখানে এইভাবে 7.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। তোমরা যদি গলাটা এরম তেরছাভাবে মাপ নাও তাহলে এখানে তেরছাভাবে ফিতে রাখবে, আর যদি তোমরা সোজাভাবে নাও তাহলে সোজাভাবে রাখবে। এবার দেখো উপরের এইখানে আমি 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি, নিচে আমি এখানে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে এখানে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। আমি গলাটা একটু নিচের দিকে ছড়াবো, তাই জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। দিয়ে এই দুটো পয়েন্টকে মিলিয়ে এইভাবে একটা বক্স রেডি করে নেব। এরপরে এই যে কোণার জায়গা থেকে এইখান থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। আর এই কোণ থেকে এইভাবে তেরছা করে এইখানটায় 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। তো দেখো তোমরা এখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করার সময় স্কেল বসিয়ে এইরকমভাবে সোজা একটা এরকমভাবে দাগ টেনে তার উপরে করতে পারো 1.5 ইঞ্চিতে পয়েন্ট। কিন্তু আমি এখানে তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম যে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট হবে। আর এই যে জোড়া জায়গাটা এইখান থেকে ভেতরের দিকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। তারপরে এই 1 ইঞ্চি থেকে এইরকমভাবে সোজা ফিতেটা বসিয়ে 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো। 1.25 ইঞ্চি মানে হচ্ছে 1 ইঞ্চির 2 সুত কম। তা দেখো আমার এই 3টে পয়েন্ট হলো। এই 3টে পয়েন্টকে এইভাবে হালকা হাতে এইভাবে প্রথমে মিলিয়ে নেব। এইখানে তোমাদের একটু ডিপ করে মার্কিং করে দেখিয়ে দিই। দেখো এইখানটায় এইভাবে প্রথমে মার্কিং করে নেব। তারপরে আমাদের যে পানের মাথাটা একটু ছুঁচলো থাকে সেইটা করার জন্য সেইটাকে আমি এইভাবে হাতে এইভাবে ড্রয়িং করে দিলাম। তোমাদের যদি হাতে করতে অসুবিধা হয় তাহলে তোমরা কোনো জিনিস, ধরো কোনো বোতলের ঢাকনা বা কিছু দিয়ে এইখানটায় বসিয়ে এইভাবে ড্রয়িংটা করে দিতে পারো। এবার এই ড্রয়িং হয়ে যাওয়ার পরে এটাকে আমি কাটিং করে নেব। কাটিং করার সময় প্রথমে এইখানটায় এই যে শোল্ডারের এই যে দাগটা আছে এই দাগে প্রথমে কাটিং করে দেবো পুরো। তারপরে এই যে সাইডে আমি এখানে এক্সট্রা 1 ইঞ্চি এক্সট্রা রেখে এইভাবে কাটিং করে নেব। তোমরা এখানে 1.25 ইঞ্চিতেও কাটিং করতে পারো, কিন্তু 1 ইঞ্চির বেশি করবে না, তাহলে অনেকটা বেশি হয়ে যাবে। এরপরে এটাকে স্টেপলার দিয়ে এইভাবে পিন করে নেব। আমার উদ্দেশ্য হচ্ছে এইখানে যখন আমরা কাটিং করব ভেতরের পার্টটা, তখন অনেক সময় হয় কি এটা সরে যায়। সরে গেলে কি হবে, দুদিকের গলা কিন্তু দুরকম হয়ে যেতে পারে। তাই যাতে সরে না যায় তার জন্য কিন্তু এখানে আমি স্টেপলার দিয়ে আটকে নিলাম। তোমরা ইচ্ছা করলে এখানে যে সেলাইয়ের সময় যে পিন ব্যবহার করো সেই পিন দিয়েও আটকে নিতে পারো। আর এইখানটা আমি দেখো একদম যেরকমভাবে ড্রয়িং করেছি ঠিক সেইভাবে কাটিং করে এইখানটা রেডি করে নেব। তা দেখো আমার কাটিং করা হয়ে গেছে। এরপরে এই যে স্টেপলার দিয়ে পিনটা করেছিলাম সেইগুলোকে খুলে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে কত দূর দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো। তা দেখো এইখানটা আমার কাটিং হয়ে যাওয়ার পর এটাকে কাপড়ের উপর রেখে আয়রন করে নেব।
তো প্রথমে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আয়রন করে আগে প্লেন করে নেবো, যাতে এর উপরে যেন উঁচু নিচু না হয়ে থাকে। এরপরে এই যে পেপার পেস্টিংটাকে এইভাবে বসিয়ে এটাকে খুব সুন্দরভাবে আয়রন করে নেবো। তো বন্ধুরা, আমি এই চ্যানেলটা খুলেছি যে নতুন যারা সেলাই শিখছো তাদের যাতে সেলাইয়ের কাজে কোনো অসুবিধা না হয়, তাদেরকে যাতে প্রপার গাইড করা যায় সেই উদ্দেশ্যে। তা তোমরা যারা নতুন আছো, নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে এসে, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। তো দেখো এইখানটায় আমি সাইডে কিন্তু একটু এক্সট্রা কাপড় রেখে তবে কাটিং করছি, কেননা এই জায়গাটা আমাদের কাপড়টা মুড়ে পেপার পেস্টিংয়ের উপরে সেলাই হবে, তার জন্য এইখানটায় আমি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। কিন্তু এই যে শোল্ডারের এইখানে কিন্তু এক্সট্রা কাপড় রাখলে হবে না। এইখানটায় আমি একদম যে পেপার পেস্টিংটা কাটিং করেছি ঠিক তার গোড়া দিয়ে কাপড়টাকে কাটিং করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।